বিদেশিদের বন্দর বা করিডোর দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত দেবে গণতান্ত্রিক সরকার, অন্তর্বর্তী সরকার নয়। এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিনিয়োগ নিয়ে সরকার জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসেনি। গুরুতরভাবে আহত হয়েছিলেন জুলাইয়ের গণ আন্দোলনের। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবসময় থাকবে আপনাদের পাশে আমরা আছি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সরকার জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসেনি দেশে। সরকারকে আমরা দেখেছি ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসেনি। দেশি কিংবা বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কাউকে বন্দর বা করিডোর দেওয়ার এখতিয়ার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, তাদের দল নির্বাচনের রোডম্যাপ চাইলেও সেদিকে মনোযোগ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, আর তাতে তৈরি হচ্ছে অস্থিরতা। তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে। পরিস্থিতি ঘোলা না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা।